শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সময় 5:30। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আর দেখো চারিদিকে কুয়াশা ভর্তি, আর পাখি তো আমাদের এখানে ভর্তি। আর কালকে তো মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ননদের বাড়ি চলে গেলাম হঠাৎ করে, তাই আর মায়ের বাড়ি যাওয়া হলো না। তো আজকে যাব মায়ের বাড়ি সকালবেলা, দেখি চলে আসবো আবার কালকে। সোমবার থেকে ছেলের স্কুল আছে। তো চলো এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আশা করি আজকের দিনটা কিভাবে কাটাই তোমাদের ভালো লাগবে। চারিদিকে কত রকম পাখি উড়ে উড়ে যাচ্ছে। তো এখানে একটু আমি বসে থাকবো, তাই কত যে পাখি দেখবো তার কোনো ঠিক ঠিকানা নেই। যাব পুকুর ঘাটে যাব, ওই যে পুকুর ঘাট। এখন সকালবেলায় উঠেছি তো একদম ঠান্ডা ঠান্ডা জল, ওই জন্য আর যাচ্ছি না। এই 6টা বাজুক যাচ্ছি। বাবা ইট ভাঙবে বলে ওখানে হাতুড়ি রেখেছে, তোমাদেরকে দেখালাম শুরুতেই। তো কদিনের মধ্যে আমাদের উঠানে ঢালাই পড়বে। দেখো যত বেলা বাড়ছে আমাদের এখানে কুয়াশার পরিমাণটাও তত বাড়ছে। একটা শালিক, আর এক্ষুনি একটা শালিক পাখি উড়ে গেল। দেখো কতটা কুয়াশা চারিদিকে, গাছের মধ্যে যেন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। দেখো নারকেল গাছে 2টো শালিক পাখি বসে আছে। ওই একটা শালিক পাখি উড়ে গেল, 2 জোড়া। মামি বাড়ি আছে। এখন সময় ওই 8:30 মতো। তো ছাদে এলাম জামা কাপড়গুলো মেলতে। 1 বালতি জামা কাপড় বেরিয়েছে। এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম, নয়তো আবার যদি মায়ের বাড়ি থেকে ঘুরে আসি তখন আরও জামা কাপড় হয়ে যাবে অনেক। তো এই সকালবেলা কেচে দিলাম, দিদা তুলে রাখবে কোনো বিকালবেলা, তো পুরো শুকিয়ে যাবে। আর আমাদের বাড়িতে ইট ভাঙার জন্য ওই একটা দিদাকে নেওয়া হয়েছে। দিদা বলতে আমার শাশুড়ির মাসি, তো ওনাকে নেওয়া হয়েছে ইট ভাঙার জন্য। বাবা তো সময় পাচ্ছে না, দাদুও পারে না, তা কাজটাও আমাদের করতে হবে। সিমেন্ট রয়েছে, আজ মনে হয় 1-1.5 মাস হয়ে গেল আমাদের 2তলা ছাদ পড়েছে, সিমেন্টটা তো জমে যাবে বলো। তাই দিদা ইট ভাঙতে শুরু করে দিয়েছে সকাল থেকে। আমি এবারে নিচে যাব, ছেলেকে গিয়ে খাওয়াবো, নিজে রেডি হব, বেরিয়ে পড়বো। দেখি কখন যেতে পারি। দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এত হাওয়া হচ্ছে সব চাদর টাদর গুটিয়ে যাচ্ছে। আর এখন এসেছে নিচে কাঠ নিয়ে যেতে, যদি কদিনের মধ্যে নিয়ে যাই খুব ভালো হবে। আর এই ধানগুলো আমি খুলছি না, দিদা এসে খুলে দেবে ক্ষণে। কি বাড়িটা এরকম দেখে যাচ্ছ, এসে দেখবে অন্যরকম। মাটি ফেলবে উঠোনে। ঘুরতে পাগলা, তোর পরীক্ষা কিরকম হচ্ছে? পরীক্ষা আচ্ছা, গেছি ছোট। ভালো আছিস দিদা? হ্যাঁ যাই, হাত দেবে না কোনো গাছে। হ্যাঁ আমার বোনের বাগান, এই দেখো ফুলের বাগান, সাদা গোলাপি। এই দেখো কি সুন্দর না বাবা সব ফুলগুলো।
কিন্তু ওই দেখো, এটা দেখো লাল টকটক করছে, কিন্তু এইখানে দেখো লাল কত ঝাংড়া হয়েছে। চেন ফুল গাছ ওগুলো, কত জেন ফুলটা কত ঝাংড়া। আর এই গাছটা আমার কাছ থেকে একটা ডাল নিয়ে এসেছিল, ছোট্ট এইটুকু ডাল, আর এর থেকে কত বড় হয়ে গেছে। হ্যাঁ বাবা, এই গাছটায় ফুল ফুটেছে। তাড়াতাড়ি চলে আসবে, চিকু দাদা স্কুলে যাবে। হ্যাঁ নো বাবা গো, নাকি বড়দিন অবধি, কালকেই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, এইবার তো বাড়ি গিয়ে সব পরিষ্কার ঝরিষ্কার করতে হবে, একদিন ঘুরে যাই। হ্যাঁ, গিয়ে এবার কাজে লাগতে হবে, যুদ্ধ যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে এইবার ঘর বাড়ি নিয়ে। ও চিকু, সত্যি এই বড় মাটা দেখ না, সারা করে না, চুপি সারে কাজ করতেছে। ও এখন কখন আনবে, চল দেখি আমরা যাই এগিয়ে। ও আসছে, আমার বোন গেছে মাসকাবাড়ি বাজার তুলতে, আমরা এখন 3 জন মিলে যাচ্ছি এগোতে, আমি, আমার ছেলে আর আমার দাদার ছেলে। চলো যাই, দেখি কত দূর এসছে। এই রাস্তাটা কি সুন্দর, পুরো ছাওয়া, গরমের সময় হেভি বলছি গু, গরম লাগবে না। এই রাস্তাটা দিয়ে আসবে মাসি, এতক্ষণ মনে হয় চলে আসছে, দেখি কখন আসে। সেই এই বালিতে যাইনি, বুকবে ওরা, বুকবে, বালি খাওয়ার, বালিতে হাত দেবে না। আসছে ফের বলো, চলো চলো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো, নতুন সোয়েটার ভালো তো। এইখানে ফুল গাছ দেখবে, সেইখানে ও হাজির, ছোট হতো। আমি দেখতে পাইনি, এবার ও চলে গেছে দেখতে। কি সুন্দর সাদা ফুল ফুটে আছে গাছে, সুন্দর সাদা সাদা ফুল। দেখো কোন রাস্তা দিয়ে নিয়ে এসছি, ভালো রাস্তা ছেড়ে, আমি বললাম চল এই রাস্তা দিয়ে, মাঠের রাস্তা। এ বাবা কি ধরেছি, ভগবান কোন রাস্তা দিয়ে, এইবার ভালো তাই তো। ঘোড়ার ডিম, আগে চলে গেছে নাকি? কি করছিস? এই তো রান্না হচ্ছে, রান্না চিকেন রান্না হচ্ছে, চিকেন। কি হচ্ছে ওটা? চিকেন রান্না হবে, তার জন্য এখানে আলু ভাজছি, আর তুই গিয়ে গ্যাসেতে ওই আমুদে মাছের চচ্চড়িটা কর। এমন করে বলছি যেন আমি জানিনি ওটা কি হচ্ছে। এই শোন না, এই ওটা আমুদে মাছ বলে না, আমুদি, আমুদি মোদি। চিকেন চিকেন চিকেনের লাল লাল পাতলা ঝোল হবে,
ঠিক আছে না গাঢ় ঝোল। জোগাড়টা কর, ফের একবার কর গানটা। বাসন মাজতে রাজি বলতে যাচ্ছিল, অমনি আর বলে না কিছু। ওখানে মাছ চচ্চড়ি করবে তার জোগাড় করছে, আমি এখানে মাংস রান্না করছি। কাঠের জালে রান্না, টেস্টি আলাদা। আর যদি আমি রান্নাটা পুড়িয়ে ফেলি, টেস্টি আলাদা হয়ে যাবে। হাতে পায়ে ঠ্যাঙে ধরে নতুন গ্যাসটা লাগাবো। একটা ওভেন কিনে রেখেছে, তার লাগাই না সেই বড়দিনের আগে থেকে। 1 বছর হয়ে গেছে। কত করে শ? 20। ও বাবা, ওই রকম করে চান করছে। 19 টাকা না কত করে শ হয়ে গেছে। বড় বড় দানা কত দেখুন 100 মিহিদানা। মিহিদানা টকটক করছে না? হ্যাঁ, টকটক করছে। এটা হচ্ছে ওটা মামার বাড়ি, ওটা দাদুর বাড়ি। তারপর এটা আমাদের বাড়ি শেরপুর। শেরপুর জানো? ঝিঙ্কি জানো? ঝিঙ্কি, হ্যাঁ ঝিঙ্কি। ঝিঙ্কি দিয়ে আমরা তোলা কাটা খালি সব ফেলে যেতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, হাতটা ধর। মিহিদানা, মিহিদানা। এদিকে সামনে আসো, মাথা উঁচু করো। কেমন? নাইস নাইস, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। দিচ্ছিল মনু খাবে না, দাদু আসে না, বলে খাবো না আমি, খাই না। ওরা ফের বল কত সেটে গেছে এতে। প্যাকেটটাও চেটে খেয়ে নিচ্ছে। আইসক্রিম কিনলে আইসক্রিম চেটে নিয়েছিলি বাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ডায়লগ দে না একটু টেস্ট করি। কখন থেকে বসে আছি, দেয় আর না, চাইতে হবে তারপর দেবে। আমি ভিডিও দেখছি রে। আমার বোন ওখানে রান্না করছে চচ্চড়ি, শুধু আমি দেখতে পাচ্ছি শুধু ধৌড়ে যাচ্ছে। কি রান্না করছে তার ঠিক নেই। পুরো মানে মাছ পুরো কালো। কড়াটা এখানে ধরে নিয়ে আয় দেখি, মাছগুলো আস্ত আদৌ আছে কি আমি একটু দেখি। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে আয়, আস্ত আছে কি দেখি। এই কিপ্টের মতন তেল দিয়ে রান্না হচ্ছে। এই কত তেল দিছি, অনেক। দেখো দেখো কি হারে ধোঁয়া উঠতে, শুধু দেখো। বাহ, সুন্দর রান্না হচ্ছে, সুন্দর। আগুন ধরে উঠুক এইবার। মেপে মেপে 1 ছিপি তেল দিল। তেল দেবো। এখানে আমার রান্না হয়ে গেছে, দেখো চিকেনের পুরো লাল লাল করে ঝোল, আর এখানে চচ্চড়ি হচ্ছে, ঘোড়া চচ্চড়ি। আমি কাশ্মীরি দিইনি তরকারিতে। কোথায়? ওখানে প্যাকেট আছে, সে উনুনে চলে যায়নি। এখানে আসো।
ছেলেটা তুই মানুষ থেকে কুকুর বানিয়ে দিলি। এখন সময় 3টে, ঠান্ডা জল, পুকুরের কনকনে ঠান্ডা জলে স্নান করছে। দেখো কেমন লাগছে ঠান্ডা। আর কোনো রিয়াকশন নেই, এতক্ষণ চেঁচাচ্ছিল ঠান্ডা গো করে। আমার স্নান করা হয়ে গেছে, একটু আগেই আমি স্নান করেছি। আর এই তো এই ঠান্ডা পুকুরের কনকনে জলে শ্যাম্পু করতে 2-3 বার যে কত কষ্ট, সে যে এই পুকুরে স্নান করে সেই জানে। গরমের সময় এই পুকুরের জল ঠান্ডা, ধারে ঠান্ডার সময় কেমন ঠান্ডা, মনে হয় পুরো শীতল হয়ে গেল, সব কিছু ঠান্ডা, সারা শরীর। চলো এবারে খাওয়া দাওয়া করবো, 3টে বাজে। বাড়িতেও যা হয় এখানেও তাই, কোনো চেঞ্জ নেই আমার জীবনে। 1 বালতি জামা কাপড় ভেজানো ছিল, আমার বোন কেচে দিল, আমি এই সব জায়গায় মেলে দিলাম। আর আমাদের এই বিশাল বড় বড় গাছ আছে এখানে, দেখো কত বড় একটা খিরিজ গাছ, মোটা গাছ ছিল, সেই গাছ গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে, সেই গাছের আবার ডাল বেরিয়ে এই পুরো বড় হয়ে গেছে। তো রোদ আসে না। বাবা কোথাও যাবি না কিন্তু তাহলে। বোনের আর এই যে আমার দুজনার ভাত বেড়ে নিয়েছি। এবারে চলো আমাদের তরকারির ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখাই। ছেলের খাওয়া হয়ে গেছে, ঠাম্মার খাওয়া হয়ে গেছে, ঠাম্মা খাওয়া দাওয়া করে কোথায় প্রার্থনায় চলে গেছে। তো এই যে মাংসের তরকারি, আর আমার বোন এখানে করেছে মাছের ঝাল, টমেটো, আলু, ধনেপাতা, আমুদে মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে তরকারি। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখন পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে, আমার বোন কোথায় গেছে, আমার ছেলেকে নিয়ে ঘুরতে কি জানি। আমি একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, উঠে দেখছি অন্ধকার। বাবা, এই বাবা চলে এসো, ছোটু কই? ও খেলছো অন্ধকারে ব্যাডমিন্টন? এ বাবা, হ্যাঁ হ্যাঁ, ও এখন নতুন, আজকেই প্রথম। এই কি ঠান্ডা, এইদিকে বেশি ঠান্ডা। বাবু ঠান্ডা লাগে না? খেলছে, দৌড়াদৌড়ি করছে।